আর গাইস 4.5 ইঞ্চি ভয়েস কয়েল, সবচেয়ে বড় গল্প এটা। আর গাইস আমাদের T18 যেটা হয়, তোমরা বাকিদের T18 এর মতো ভাবো না, আমাদের T18 একদম পোপের সাইজে আছে কিনা তুমি নিজে ঘষে দেখো, এই হলো ব্যাপার। যে এই যে স্যান্ডেক্স পেন্টের আমাদের দেখো, তোমার হচ্ছে আরএমএস পাওয়ারের মধ্যে 666 ওয়াট। তো এবার যে দাদা যেটা পছন্দ করবে সেটাই দেওয়া হবে দাদাকে, কোনো অসুবিধা নাই, কারণ আমাদের কাছে চয়েস আছে, কোনো অসুবিধা হবে না। সো হ্যালো গাইস, আমি বীর সরকার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং একটা ভিডিও থাকবে। কারণ গাইস আজকে আমাদের একটা সেটআপ আছে, যেটা যাচ্ছে হচ্ছে ডালখোলাতে, আর সেটআপ যাচ্ছে আমাদের তিনপান্দার মধ্যে। আর আমরা সবচেয়ে বড় কথা এখানে কাজ করছি একটু স্পেশাল ভাবে, কারণ হচ্ছে এখানে একটু ইউনিক প্রোডাক্ট ব্যবহার করেছি। তো গাইস স্পেশাল ব্যাপার হলো, আমরা এখানে কাস্টমারকে বেস্ট করার চেষ্টা করেছি। আর আমরা চেয়েছিলাম যে কাস্টমারকে নতুন কিছু করার, আর আমরা কাস্টমারের বিশ্বাসটা অর্জন করতে পারছি। আমাদের যে সাউন্ড সিস্টেম আমরা যেভাবে রেডি করি, কাস্টমার এখানে এসে মাল কাজ করা দেখার পরে কাস্টমার ফুল স্যাটিসফাই, এটাই আমাদের অনেকটা একটা পাওয়া। আর এই দাদাদের যে আমরা বিশ্বাসটা অর্জন করতে পারছি, দাদারা আমাদের উপর বিশ্বাস করে মালটা নিচ্ছে, এটাও আমাদের কাছে দামি। আর গাইস সবাইকে আমি সেম বলবো, তোমরাও এখানে ভিজিট করো, ভিজিট করে কাজ দেখো আমাদের, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ঠিক আছে? কারণ আমরা বেস্ট অফ দ্য বেস্ট করছি। তো গাইস বেশি ভাটবো করবো না, কাজ দেখো, তোমাদের ভালো লাগবে যে আমরা কিভাবে কাজ করছি। তো গাইস চলো দোকানে যাই, আর কি কি কাজ হচ্ছে আমি তোমাদের দেখাই, ঠিক আছে? তো গাইস বেসিক্যালি দেখতে পাচ্ছ আমরা বেস বের করেছি এখন আপাতত 4 পিস, কারণ এক পার্টির মাল আমরা আগের থেকেই ফিটিং করছি, ঠিক আছে? আগের থেকেই ফিটিং করব, কারণ কালী পূজা একদম কাছেই, মালগুলো দিতে পারছি না, তাই আমরা একটু আগে করছি। আর কাস্টমারকে একটু বুঝাই, এখন ফোন করা হবে যে দাদা আমরা তোমাদের মাল আগেই ফিটিং করছি, করার কিছু নাই, এইভাবে হবে নালে হবে না, কারণ সময় মেনটেন হচ্ছে না। আর গাইস দেখতে পাচ্ছ T18 আমাদের ক্যালিব্রেটেড প্লাই। আর গাইস আমাদের T18 যেটা হয়, তোমরা বাকিদের T18 এর মতো ভাবো না, আমাদের T18 একদম পোপের সাইজের হয়, আর একটু স্পেশাল হয়, কারণ আমরা ভিতরে যেভাবে আমরা এয়ার ভেন্টিলেশনটা করেছি, এয়ার পাস করেছি, এটা একদম ইউনিক করেছি, তার জন্য আমাদের বেস্ট অপশন আছে। আর সবচেয়ে বড় কথা, আমরা প্লাই ইউজ করি ক্যালিব্রেটেড প্লাই, ফুল স্যান্টেক্স পেন্ট, এর থেকে বড় কিছু হয় না। এই যে গাইস কাস্টমার আছে, কাস্টমারের সামনেই আমি তোমাদের ঘষে দেখা দিচ্ছি, যে ভাবতে পারো যে আমরা আস্তে ঘুষলাম। এই যে গাইস দেখতে পাচ্ছ এখানে ঘষে গেছে। তো এই হলো ব্যাপার, আমরা শুধু এমন ভাবতে পারো যে কাস্টমার সামনেই আছে, যে ঘষলাম আমি কত জোরে না আসতে, কারণ মোবাইলে দেখা যায় না, তোমরা এরকম কোন রকম করে দিল, তাই না? কিন্তু বাস্তবেই স্যান্টেক্স পেন্ট আমাদের যেটা আছে কোয়ালিটিফুল, লোকে যদি একবার ঠিক মতো হাতে ঘষা লেগে চামড়া খুলে পড়ে যাবে, এই হলো ব্যাপার। সেটা যে কেউ দেখলে বুঝতে পারবে। এবার কাস্টমারকে দিয়ে যায়, একটু দাদা দেখো তো স্যান্টেক্স পেন্ট আমাদের যেটা আছে, এটা তোমার কেমন মনে হচ্ছে? এই হলো ব্যাপার, যে একটা মজবুতি আছে কিনা তুমি নিজে ঘষে দেখো, যে এই যে স্যান্টেক্স পেন্টের আমাদের দেখো, এই যে কোনো গল্প নাই, দেখতে পাচ্ছ, এই যে মুছে দিলা, ব্যাস শেষ, আর কিছু হবে না। এটা একটা ব্যাপার। কিন্তু গাইস এমন না যে এটা দাগ হবে না, দাগ হবে। একটা লোহার পুর জোর করে দাগ দাও, দাগ হয়ে যাবে। তো এটা তো একটা প্লাই, এটা তো পেন্ট, কিন্তু এরপরেও যেটা যে আমরা কোয়ালিটিটা প্রোভাইড করতে পারছি, এটা কিন্তু আমাদের কাছে স্পেশাল, ঠিক আছে? এবার কাস্টমার নিজে ট্রাই করলো। আর গাইস আমাদের সেটআপটা এই দাদা নিচ্ছে, আর এই দাদার বাড়ি ডালখোলা। দাদা একটু নামটা বলো। রঞ্জিত দাস। তোমার বাড়িটা? বাড়িটা হলো দালকোলা কালীবাড়ি। ডালখোলা কালীবাড়ি। তো তোমরা এর আগে আসছিলা না এবার ফার্স্ট টাইম আসলা? এর আগে আসছিলাম। এর আগে এসে বুকিং করতে হয়েছিল না এমনি? বুকিং করতে হয়েছিল। এই তো। তো তোমরা এসে আজকে কি দেখছো, যে আমাদের কাজ কেমন হচ্ছে বা কেমন? ওগুলাই দেখছি তো ভালোই হচ্ছে। এই হলো ব্যাপার। তো এবার দাদাদের বলবো, এবার আরো থাকো আমাদের সাথে, আমরা এখনো সাউন্ড টেস্টিং বাকি আছে, সাউন্ড শোনো। আশা করি আমরা যে বেস্ট অপশন দেবো, আশা করি ইউনিক দেবো। দাদারা প্রথমে 1500 বলেছিল, তারপর আমরা 1800 করেছি দাদাদের জন্য। 1800 না, 1800 তো একটু বেশি, আমরা 1900 করেছি দাদাদের জন্য, ঠিক আছে? একটু বেশি, কারণ আমাদের প্রাইসটা একটু কম বেশি থাকছে, ঠিক আছে? তো তার জন্য আমি দেখলাম যে 1800 যখন, তো 1900 কেন দেবো না। তো এই হলো ব্যাপার, আমরা সেগমেন্টটা এটা করেছি, বেস্ট অপশন করেছি। 1900 আছে, প্লাস আমাদের কাছে 2000 আছে। তো এবার যে দাদা যেটা পছন্দ করবে সেটাই দেওয়া হবে দাদাকে, কোনো অসুবিধা নাই, কারণ আমাদের কাছে চয়েস আছে, কোনো অসুবিধা হবে না। তো গাইস আমরা এখন আনবক্সিং করব, যে স্পিকার আমরা কি ব্যবহার করছি বেসে। এই যে আমাদের স্পিকারটা, এবার আনবক্সিং করি। এক পিস মালাম কিন্তু গাইস আমাদের ফিটিং কমপ্লিট, দেখতে পাচ্ছ। এটিআই প্রোর সবচেয়ে একটা ভালো জিনিস কি বলতো গাইস, এটিআই প্রোর আমাদের যে প্যাকিংটা খুব সুন্দর হয়। আর আমরা চেষ্টা করেছি বেসে আমরা এটিআই প্রো করার, আর দাদাদের টপে আমরা করেছি, সেটাও স্পিকার থাকবো, অডিও টোন করেছি, আর সেটাও বেস্ট অপশন করেছি, সেটাও দেখাবো তোমাদের। এই যে গাইস স্পিকারটা, ওয়েট আছে,
স্পিকারটা চ্যাসিসটা আছে গাইস আরসিএফ মডেলে। ম্যাগনেটটা খুবই পাওয়ারফুল ম্যাগনেট, কারণ এটা হচ্ছে এলএফ সিরিজ। এলএফ সিরিজটা একটু ভয়ঙ্কর হয়। আর এলএফ সিরিজের যখন তুমি এসডি তে যাবা, এসডি মানে সব গাইস, এসডি মানে সবসময় প্রিমিয়ামে আসে। আমাদের এটিআই প্রোতে যখনই এসডি মানে গল্প আসবে তখন প্রিমিয়ামে আসবে গাইস। এই যে স্পিকারটা দেখতে পাচ্ছ এলএফ সিরিজের, ঠিক আছে। আর আমরা কেবিনেটও ধরো আরসিএফ মডেলের মধ্যে পড়ে, টি18 আরসিএফ এ পড়ে, যেটাকে বলে LF9 প্লাস, ঠিক আছে। ওটারই এটা মিডিল ভার্সন, আমরা ওটাকে অর্ধেক করেছি যেন আরো ইয়ার পাসটা আরো মজবুত হয়। ওই জন্য এই যে দেখো গাইস, আরএমএস পাওয়ারের মধ্যে 1900 ওয়াট হচ্ছে তোমার আরএমএস পাওয়ারের মধ্যে হয়। আর গাইস 4.5 ইঞ্চি ভয়েস কয়েল, সবচেয়ে বড় গল্প এটা। বাকি বেসের যেগুলো থাকে সেটা হচ্ছে তোমার 4 ইঞ্চি ভয়েস কয়েল, এটাতে দেখো 4.5 ইঞ্চি ভয়েস কয়েল, ঠিক আছে। এটাই গাইস এটার স্পেশাল, ঠিক আছে। তো গাইস এটাই বলবো, আমরা যতটা পারছি বেস্ট অপশন করছি, বেস্ট কাজ করছি। তোমরা সাথে থাকো ভিডিওটার। আর এখন ওরা কাজ করবে, মালগুলো লাগাবে, তোমরা সাথে থাকো, জাস্ট মালটা লাগা। তো গাইস বেসিক্যালি আমরা স্পিকার ব্যবহার করছি টপের জন্য, যেটা এটিআই প্রো জি ল্যাবস থাকছে। তোমার হচ্ছে আরএমএস পাওয়ারের মধ্যে 666 ওয়াট, ঠিক আছে, মানে অ্যাপ্রক্স 650 একটা ওয়াটের স্পিকার, ঠিক আছে। 4 ইঞ্চি ইন আউট ভয়েস কয়েল, 8 ওহমসে চলে স্পিকারটা। আর খুব প্রিমিয়াম স্পিকার। আমরা এই স্পিকারটা আমাদের ডবল 15তে লাগিয়েছি টুইটার ছাড়া। আর ওটার থেকেই খোলা স্পিকারটা খুলে দিচ্ছি দাদাদের, ঠিক আছে। এটা ফুল প্যাকেটিং ছিল না, এটা আমরা স্পিকার আমাদের ক্যাবিনেট থেকে খুলে লাগাচ্ছি, ঠিক আছে। কারণ আমি দাদাদের জন্য করেছিলাম, অডিও টোনের স্পিকার করেছিলাম, তো সেইখানে দাদাদের এটিআই প্রো চয়েস হলো, ওই জন্য এটিআই প্রো করা হলো, ফুল কমপ্লিট এটিআই প্রো, ঠিক আছে গাইস। कसीमा भेड़ चले जानते इच्छे करे আমার Christian Naive. Battle mode activated. के सामने आ चुके हैं डीजे लाइन के बेताज बादशाह पी साउंड हरिरामपुर वेस्ट बंगाल से। तो चलिए सुनते हैं पी साउंड का भयानक बेस।